সম্মানিত সভাপতি, দেশবরণ্য পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং আশিক রাসূল ভাইরা, অনেক আলোচনা আপনারা শুনেছেন। আমি অসুস্থ, আমি শুধু তিক্ত দুই তিনটি কথা বলে শেষ করে দেব। আমি 1981 সালে কামিল পাস করার পর দীর্ঘ 30 বছর বুখারী শরীফ পড়ার খেদমত করছি। এখনো আমার কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা স্পষ্ট হয়। আমি সবাই করজোর করে খুব বারে বারে মাপতে বলবো, আমার কথা শুনবেন, বেজার হলে আমাকে বলবেন। ইরানের সেই সাইপ্রাসের কোনায় গিয়েও আমি সুন্নাতের কথা বলেছি, তারকিবি গিয়ে কথা বলেছি, সৌদি আরবের কথা বলেছি, আন্তর্জাতিক সেমিনারে পাকিস্তানের কথা বলেছি, সারা ওয়ার্ল্ডে সুন্নাতের কথা বলেছি। কিন্তু আমরা বাংলাদেশের সুন্নি কোথায় যাচ্ছি? কারণ কি? আমি ইরানে যাওয়ার সুন্নি, সে খানান্দাজ থেকে আরম্ভ করে খ্রিস্টান পর্যন্ত এতে আমাদের খতিব ছিলাম 10-15 লক্ষ মানুষ। সেখানে ঘন্টার ঘন্টা ভাত দিতে অন্যদের সামনে রসুলদের সামনে বাস করেছি। আমি দেখেছি যারা সুন্নি তারা 100 বাস করছে এবং তারা নিজেদের ছোটখাটো বিষয় নিয়ে তারা আনন্দ বসে ফয়সালা করে ময়দানে কোনো হতে যায় না। লেবাননে দেখেছি যারা সুন্নি, আপনার যার সুন্নি আছে, একজন আলেম তিনি যদি বলেন এখন রাত, সবাই বলে রাত, যদি বলে দিন, সবাই বলে দিন। আমি দেখেছি তারকিতে আজকে ইসলামে জানানো হয়েছে এই সুন্নি আমাদের কারণে তারকির বড় আশ্বাস করে কোনো ওয়াহাবি তাকে ঢুকতে পারে। কারণ সবাই জানিয়ে দিয়েছে এই আকীদা তাদের, এরা আমাদের না, স্পষ্ট করে দিয়েছে। আমাদের বাংলাদেশে এক একজন সুন্নি রবে হযরত আমার মুরব্বীরা তিনি তিনি আহলে সুন্নাতের একটা আমি তার একটা মতামত আছে, আরেকজন সুন্নি তার সাথে কোনো সম্পর্ক নাই। আরেকজন আমির বানাচ্ছেন, তিনি কয়েকজনই আরেকটা গ্রুপ করছেন। আরেকজন আন্তরি বানাচ্ছেন, তিনি মনে করেন সমস্ত মানবতার কাছে আর তার কাছে। আমার কথা বলে আপনি বেজার হবেন না। আজকে বাংলাদেশ মাস্টার শিক্ষা বোর্ডের সিলেবাস কমিটি থাকার কারণে বাংলাদেশ সরকারের ন্যাশনাল কারিকুলামের সদস্য হওয়ার কারণে আমি হারাহারি উপলব্ধি করছি বর্তমান সরকার আল্লাহর নবীর শান এবং আল্লাহ কামিলদের শান সিলেবাসে আনতে চায়, কিন্তু আনতে পারছে না। আমরা কারণ হলো সৈনিক সিলেবাস যখন কারিকুলাম করি, আমরা এক্সপায়ার কারিকুলাম করি, সেখানে যখন শাহজালালের কথা আনতে যাই, শাহজালালের অথেন্টিক গ্রহণযোগ্য জীবনী বাংলা ভাষায় নাই। খালেদা সৃষ্টি রহমতুল্লাহ আলাইহির জীবনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে 140 প্রফেসরের পক্ষে আমি একা সিলেবাস কমিটিতে চ্যালেঞ্জ করেছিলাম, এই দেশের কামেল মাদ্রাসা কামেলের ছেলেরা যদি আমার শাহজালালকে না পড়ে, আদামের সৃষ্টিকে না পড়ে, শাহজালাল দেহলভিকে না পড়ে, মুফতি আমিনুল্লাহ খানকে না পড়ে, ওই সিলেবাস দরকার নাই। চ্যালেঞ্জ করার পরে মাননীয় ভিত্তিক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার চ্যালেঞ্জের মোকাবেলায় শরীয়তুল মুদাররিসের সাপোর্টের কারণে আজকে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার কামিল সিলেবাসের 9 জন আল্লাহর জীবনী করতে হয়। কিন্তু আজ পর্যন্ত বুকে হাত দিয়ে আমি সুন্নি মুরব্বীদেরকে বলবো, এই যে সিলেবাসটি করা হয়েছে আজকে তাদের এই 9 জনের অথেন্টিক জীবনী সিলেবাস হবে নাই। তাতে কি হয়েছে? যারা ওয়াহাবি, যারা বাদাকিদা, তারা তাদের জীবনে লেখা অবস্থা পাইছে। ওখানে পদে পদে ওরা প্রমাণ করতে যায় ওনারা মুজাহিদ ছিলেন, ওনারা আশা সমস্যা ছিলেন, এক জায়গায় শব্দে লেখা হয়। আমরা সুন্নাতের সংজ্ঞাকে আমার বুঝাচ্ছে না। আমি কেমন পর্যন্ত 30 মিনিটকে ভাইবা দিলাম, তাদেরকে কেমন বাকি বের করে দিলাম, এরা এখন বিভিন্ন মাসায় বড় মহাত্মের ইউনিভার্সিটি পড়তো। কিন্তু আমরা রেজাল্ট আমাদের কিনা হচ্ছে, রেজাল্ট হচ্ছে আগে যারা 31 ছিলাম 3 দিন ভাগ হচ্ছে, আপনারা একটা বলছেন এই দেশে 4,364 মাদ্রাসা রহমতুল্লাহ আলাইহি
তার যে সিলসিলা, সেই সিলসিলায় 4,332 মাত্রা। এখন আপনারা বলেন শর্ষিনা ওয়াহাবি সুন্নি কারা? আমাকে বসতে পারেন কারা সুন্নি? যদি কোনো বিষয়ে একতলাপ থাকে, কোনো মাসালার একতলাপ থাকে, ওনারা বোর্ড বানান, শর্ষিনা অনুযায়ী যারা বলে এই মাসালা কোরআন সুন্নাহ দৃষ্টিতে আপনার দৃষ্টিভঙ্গি এই, এটা ঠিক না, এটা ঠিক করে। কিন্তু আপনি ময়দানে যখন ফতোয়া দিচ্ছেন শর্ষিনা ওয়াহাবি, মানে এই যে কোটি কোটি মুরিদ এবং তারা তারা ছাত্র শিক্ষক একদম তো সম্মেলন আসার কথা। আপনি যখন ফতোয়া দিচ্ছেন পুরপুরা সব ওয়াহাবি, পুরপুরা একটা প্রাণ দুটো প্রাণ আসলে ওয়াহাবি। আমি স্পষ্ট বলতে চাই যে দারুস সালামের লাখ মানুষ, সেই দারুস সালামে আমি ঘন্টা ঘন্টা আলোচনা করেছি, সেই দারুস সালাম থেকে যাদের ফতোয়া দেওয়া হয় রাসূলুল্লাহকে যারা মাটি বলে বলে তারা বসে, সেই দারুস সালামকে থেকে ফতোয়া দেওয়া হয় আমার বাবা দাদারা যদি ভুল করে থাকে আমি ভুল করতে পারি না, রাসূলুল্লাহ আমাদের মতো। এই জন্য আমি স্পষ্ট দারুস সালাম থেকে যে বীজ ছড়ানো হচ্ছে আর সেখানে একটা ইসলামিক স্কুল আছে, সে বারবার সারা বাংলাদেশে টেলিভিশনে বারবার বলতেছে যে পরিষদ বলতে এটা না, পরিষদ বলতে এটা, পরিষদের পক্ষে কথা বলে আল্লাহ ওলিদের থেকে সরে। আমার কথা খুব সংক্ষেপ। ফুরফুরা পরিবারের জায়গাতে আছেন, বর্তমানে ফুরফুরা যারা আছেন যারা এই দেশে আছেন, আমি মানব টিভি মাহফিল করেছি, স্পষ্ট তিনি বলেছেন এই আকিদা সুন্নি এর বাইরে হলে তরিকত নয়, মানবতা নয়, মুসলমান। এখন আমরা যদি স্ত্রী ওয়াহাবি কারা এটা পয়সা দিচ্ছেন, আমরা যদি ফুরফুরার সব ওয়াহাবি, তাহলে সুন্নি কারা আসবে? ফেনপুরের সিলসিলা, একটা সিলসিলা বিভিন্ন খবর থাকতে পারে, একটা লোক ভুল করতে পারে, একটা কিতাব লাইন লিখতে পারে, তাই মানে ফুরফুরার সিলসিলা কি হবে? এই দেশে 42% মুসলমান ছিল, তার 12 বছরের আন্দোলনে ফেনপুরিতে আন্দোলনে এই দেশে 73% মুসলমানের বিশেষ করে লেখা। ফেনপুরিতে কোনো যদি পয়েন্ট থাকে একটা কমিটি বানান, তাহলে ওরা তো খেতে বসি শুধু এই বিষয় কোরআন সঙ্গে সমর্থিত নয়, এটা থেকে রস করেন, বাকিটা আমরা একমত। এখন আপনি জনপুরি হবি, ফুলপুরি হবি, শর্ষিনা হবি, ফুলপুরি আলোচনা করে পয়সা পেশা, তাই 5টা পয়েন্টের সাথে বসি প্রচার করে আমরা যদি একমত হই, কোন ফুলপুরি আমাদের কথা শুন না, কে চাই বাংলা কাছে? এই জন্য সেখানটায় 5টা পয়েন্টের থাকে বসি, আমরা ভদ্র যাই ফুলপুরের কথা শুনে আমরা ওহাবি হয়ে গেছে। তাহলে ফুলপুরা ওহাবি, শর্ষিনা ওহাবি, জনপুরি ওহাবি, ফুলপুরি ওহাবি, তুমি কারা? তুমি সংবাদ আজকে সারা দেশের মিডিয়াতে আমরা জানেন, মিডিয়াগুলো ভালো বিষয় বলেছেন, মিডিয়া শুনতে নয়, সিলেবাসে, স্কুলে, কলেজে, পত্রপত্রিকায় সব জায়গায় তারা ঢুকে পড়ছে এবং ঢাকা শহরের মসজিদগুলি তাদের দখলে, সারা মসজিদ তাদের দখলে। কারণ কি? আমরা বিবাহিত, এই জমি তিন জমি আসতে থাকো আমাদের জায়গা হবে না, সেটি আমি একশো বলতে পারি। আমি সর্বনুপ করবো, যদি কেউ ভুল করে থাকেন ভুল করে থাকেন, আমি কলমেই সৈনিক, সিলেবাস কারিকুলাম হয়েছে এখন 6 to 11 পর্যন্ত আকিদা এবং শেখার ছিল ওই জায়গার দায়িত্ব আমার উচিত হয়েছে। আমি আশঙ্কিত, আমি যখন আলোচনা আলেমদের সাথে যোগাযোগ করি এই মাসালাটি কোন কিতাবে পাওয়া যাবে, 50% কিতাব জানেই না। কেন আপনারা মুরব্বীরা কেন আমাদের শিখাতে পারলেন না? এইটা পাওয়া চিন্ত হয়ে গেছেন, কেন আপনার মিস করেন না? একবারে সারা দেশে বাছাই করে এদেরকে 3 দিন 4 দিন 5 দিন ধরে বসাইয়া এক একটা মাসালা কোরআন শুনে দিচ্ছে দলে দলে শিখিয়ে দেন, যেমন ময়দানে তারা কিতাবে অবশ্য করতে পারে। এই কাজটি করার দরকার আছে কিনা? দরকার আছে কিনা? তারা মাসে মাসে ট্রেনিং দেয়, পুত্র ট্রেনিং দেয়, অথচ আমার আপনারা আসতে সব মেধাবী, সবার ব্রেন আছে, কিন্তু এক একটা মাসালা নিয়ে ঘন্টা ঘন্টা ডিসকাশন করে ও হাবিরা কি বলে তার জবাব কি, কি বলে তার জবাব কি, এইভাবে কি আন্তর্জাতিক একটা উদ্যোগ নিয়ে এতে কি ট্রেনিং নিতে পারেন না? আজকে ঢাকা ময়দানে পুলিশ সামনে চলবে না, তারা টেলিভিশনে চলছে, তারা লিখা করতে বলছে, হাজার হাজার পয়সা থাকছে। ইভেন কি জাফাতুল বাজারের কোন মাসে একটা বোর্ড বাজার, সেই বোর্ড অনুমোদিত আজকের বই এত বড়দের সাথে, সেখানে মিলাদ মাহফিলকে সারা সাল শেষ করে। এখন আপনি এখানে বসে বসে ফটো দিবেন আর লাখ লাখ কোটি তারা বিলি করবে, আপনি সঙ্গে ধরে রাখতে পারবেন? এই জন্য আকিদার ক্ষেত্রে যে সমস্ত মশলা আছে তালিকা বেশ করে
মুরব্বীরা বসে একটা কমিটি বানিয়ে 100 আলেমকে দায়িত্ব দেন 100টা বিষয় দেখাতে, দেখার পরে ভোট করে ওটাকে অনুমোদন দেন। আল্লাহ আমাদের আমি কেন্দ্রীয় নির্বাহী বলতেছি সম্পূর্ণ সুন্নতের বক্তা। আপনারা যদি ওই 100টা বিষয়ে যদি আপনারা বুকলেট লেখে অনুমোদন দিয়ে সারা বাংলাদেশে বদলি করেন, আমাদের বাংলাদেশের যুবকরা, কলেজের ছেলেরা, ইউনিয়ন ছাত্ররা, কমিশনেরা, সমস্ত জনগণ এই আনন্দ শব্দ করে সবাই মেনে নিবে, মেনে নেবে না? ময়দানে কোনো কাজ করবো না, খালি ওয়াজ করবো, এগিয়ে শুনিয়ে ধরে রাখা যাবে না। মসজিদ তারা দখল করছে, মাথা তারা দখল করতেছে, খানকাগুলোতে বাংলাদেশে 61টি খানকা আওয়াজ তালিকা দেন, সেই খানকার থেকে শুনিয়ে তারা আওয়াজ উঠেছিল, সেই খানকার বর্তমান নবীন সুদেরকে হায়ার করে পয়সা দিয়ে তারা করে আমাদের হবে না। খানকাগুলো তারা কিনে ফেলছে। এই জন্য আমি যারা অনুরোধ করে সবাইকে আশ্চর্য কিছু পদক্ষেপ নিয়ে কাজ করে তাহলে সুন্দরকে ধরে রাখা যাবে, না হলে স্লোগান চলবে, বক্তৃতা চলবে, আর আমি না আমার আমার সিলেটে থাকবো, আর বিশ্বাস ওই টেলিভিশনে বক্তব্য থাকবো, তুমি একে ধরে রাখা চলে না। এবং এই দেশকে একটা আন্তর্জাতিক ছাত্র পাকিস্তানের জবাই সাহায্য করে আল্লাহ রবিদের জবাই করা হয়। পাকিস্তান তার থেকে শুরু হয়েছে, বের করে দিয়েছে, কুর্দিস্তানের একটা সংস্থান রয়েছে, সেখানে এক সপ্তাহে 5,000 আলোচিত করা হয়। আপনার এই বাংলাদেশের চারটে দেশের মানুষ বলিয়ে হয়েছে ভক্ত, এই দেশের মানুষ আহত হয়েছে, ডিভাইড করে গ্রুপ গ্রুপ করে টাকা দিয়ে চলছে, কোনো সুবিধা দিয়ে আস্তে আস্তে ঘরে ঘরে ওই মহামেরকে ঢুকিয়ে দিয়ে এই দেশের ওই আমাদের মন্ত্রী নবীনকে মাটি করার চেষ্টা করতেছে। আর আমরা যা করতেছি হাওয়া হয়ে যাচ্ছে। আমি বলবো আজকে ভোটের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। মাসুদ কাদুমি ভাই চেষ্টা করে যাচ্ছেন এবং আমাদের আন্তর্জাতিক চেষ্টা করে যাচ্ছেন। এই চেষ্টাটাকে অনেক চাকরি হয়েছে কিভাবে করা যায় এই উত্তর নেওয়ার জন্য, এই জন্য আমরা কথা বলতে চেষ্টা